আজকে ছেলের বায়না বিরিয়ানি খাবে, কিন্তু মাটনের, আর সেও হতে হবে একটু ভিন্ন রকম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ফুড পয়েন্ট। চলুন আজকে তৈরি করছি মাটন বল বিরিয়ানি। মজার এই রেসিপিটি দেখতে হলে কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন এবার রান্না করতে যাই। আমি বিরিয়ানি তৈরির জন্য গোটা কিছু গরম মশলা নিয়েছি। তার অর্ধেকটা আমি একটা ছাঁকনিতে ভরে নিচ্ছি। আর এই ধরনের ছাঁকনি না থাকলে একটা সুন্দর সুতির থলিতে ভরে নিতে পারেন। সেটা অবশ্যই সাদা হলে ভালো হয়, নয়তো কাপড় থেকে রং বেরোতে পারে। এর অর্ধেকটা আমি এই ছাঁকনিতে ভরে সাইডে রেখে দিলাম। এবার আমি কিছু মাটন চপ করে নিয়েছি। প্রায় 1 কেজির মতো মাটন নিয়েছি। তাতে আমি নুন, একটু ধনে গুঁড়া, তার সাথে একটু জিরার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, একটু হলুদ, একটু গরম মশলা, আদা বাটা, জিরা বাটা, মরিচ বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে তার মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য দেব বেসন আর একটা ব্রেডটা আমি ছোট ছোট করে কুচি করে দিচ্ছি। এটা কিন্তু যখন ভাজা হবে মচমচ লাগবে, খেতে ভীষণই মজা হবে। তারপর আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। এখানে আমি প্রায় একটা লেবুর অর্ধেকটা ব্যবহার করেছি। আর একটু তেল, আমি এখানে নর্মাল তেলই দিয়েছি, চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন। আর কিছু পেঁয়াজ বেরেস্তা আর ফ্রেশ ধনেপাতা কুচি, আর কিছু দিয়ে দিলাম টমেটো কুচি। সব কিছু ভালো করে মেখে বেশ খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দেব, কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা। আমি এখানে 1 ঘন্টা রেখেছি। তারপর হাতে সামান্য একটু তেল ব্রাশ করে সুন্দর সুন্দর করে বল বানিয়ে নেব। যেহেতু আমি বল বিরিয়ানি বানাচ্ছি, তার জন্য ছোট ছোট করে এখানে বল করে নেব। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা করে ভেজেও খেতে পারেন বা এটা দিয়ে কারি করেও খেতে পারেন। ভীষণই মজার একটা খাবার, আর সেটা যদি হয় মাটনের, তা দুর্দান্ত লাগে। আমার এখানে কিন্তু এগুলো ভাজতে ভাজতে প্রায় অর্ধেকটা খাওয়া হয়েছে। তারপরে আমি একটা প্যানে বেশ খানিকটা তেল দিব আর ফ্লেভারের জন্য একটু ঘি দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে তেলের বদলে পুরোপুরি ঘি ব্যবহার করতে পারেন। আমি দুটো মিক্সড করে নিয়েছি। তারপর চুলার আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখে বলগুলো ভেজে নেব। এখানে কিন্তু মিডিয়াম হিটেই প্রথমে রাখতে হবে, তারপর যখন নরম হয়ে যাবে তারপর বাড়িয়ে দেব। এখানে কিন্তু একদম লোতে রাখলে কিন্তু এটা খুলে যেতে পারে আর ভিতরে নরম থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তাই লো টু মিডিয়ামে রেখে লালচে বাদামি করে ভেজে নেব। আর এই সময় কিন্তু ভাজতে ভাজতে আমিও বেশ খানিকটা খেয়ে ফেলি। এভাবে আমি সবগুলো বল ভেজে নিয়েছি। এগুলো ভেজে একটা সাইডে আমি তুলে রাখব। এরপর আমি ওই তেলেই কিছু আলু ডুমো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন আলুর টুকরো করতে পারেন। আমি একটা আলুর অর্ধেক করে নিয়েছি, চাইলে আপনারা আস্ত আলুও ব্যবহার করতে পারেন। তারপর লবণ হলুদ দিয়ে এটা ভেজে নেব আর একটু সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে দেব। এর মধ্যে আমি একটা প্যানে বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি প্রথমে যেই মশলাটা ছাঁকনিতে তুলে রেখেছিলাম, সেই ছাঁকনিটা দিয়ে তার সাথে আর নুন দিলাম আর সামান্য একটু তেল, আর তার সাথে একটু লেবুর রসও দিয়ে দেব। তাহলে কিন্তু চালটা ভীষণ ঝরঝরা হবে। আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিই।
তারপর আমি বাসমতি চালটা এখানে ব্যবহার করছি। এটা আমি ধুয়ে বেশ খানিকক্ষণ পানি ঝরিয়ে রেখেছিলাম। তারপর এখানে দিয়ে আমি প্রায় 80% সিদ্ধ করব। এই চালটা সিদ্ধ হতে হতে আমি এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এটা তুলে সেই বলের সাথে একসাথে রেখে দিচ্ছি। আলুগুলো কিন্তু আপনারা এখানে যদি ভেজে দেন তাহলে খেতে ভালো লাগবে, চাইলে কিন্তু তরকারির সাথেও একবারেও দিতে পারে। তারপর আমি ওই তেলে একটু ঘি দিয়ে বাকি যে গরম মশলাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব, তার সাথে পেঁয়াজ কুচি আর দেব শাহজিরা। ওটা ভাজতে ভাজতে এখানে আমার চালটাও 80% সিদ্ধ হয়ে গেছে। এভাবে টিপ দিলে বোঝা যাবে যে সামান্য একটু দানা থাকে, তাহলে বিরিয়ানিটা তৈরি হবার পর চালগুলো ঝরঝরা থাকবে, একটার সাথে আরেকটা গায়ে লেগে যাবে না। আমি এবার পেঁয়াজ কুচির সাথে একটু বাদাম বাটা, আদা রসুন বাটা, লঙ্কা বাটা আর কিছু টমেটো পেস্ট দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। আর এই সময় অবশ্যই চুলার আঁচটা একদম লোতে রেখে মশলাটা কষতে হবে। যখন এর থেকে তেল বেরোতে শুরু করবে, এর কাঁচা গন্ধটাও চলে যাবে, তখন আগে একটু সামান্য জল দেব, যাতে গুঁড়া মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। এর মধ্যে আমি একটু ধনে গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। আর এই সময় একটু একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। তারপরে আমি 2 টেবিল চামচের মতো টক দই দিয়েছি। আর দইটা অবশ্যই ফেটিয়ে দিতে হবে, নইলে এটা ছাড়া ছাড়া ভাব চলে আসবে। একটু একটু জল দিয়ে আস্তে আস্তে আমি চুলার আঁচটা কমিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলার থেকে যখন ভালোভাবে তেল বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে আলুগুলো অ্যাড করব। আলুগুলি মশলার সাথে একটু ভেজে নেব, যাতে মশলার সব কিছু আলুর ভেতর খুব সুন্দরভাবে ঢুকে যায় আর আলুগুলো খেতে আরও দুর্দান্ত হবে। আর এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব, যাতে ভালোভাবে মশলাটা গুলে আলুর ভেতরে ঢুকে যেতে পারে। আলুগুলো দেওয়ার পর এর মধ্যে আমি মাটন বলগুলো দিয়ে দেব, যাতে এর মধ্যেও সুন্দরভাবে মশলাটা ঢুকে যায় এবং খুব ভালো লাগে খেতে। এই অবস্থায় কিন্তু আপনারা এটা রেখে দিতে পারেন, বা পোলাও কোরমার সাথেও কিন্তু এটা এভাবে ব্যবহার করতে পারেন। ভাতের সাথেও খেতে পারেন বা পোলাও খিচুড়ির সাথেও কিন্তু এভাবে কারি করে খেতে পারেন। তারপর আমায় এর মধ্যে উপর দিয়ে আমি রাইসটা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এর থেকে অর্ধেকটা উঠিয়ে লেয়ারের উপর লেয়ার করে বিরিয়ানিটা সাজিয়ে নিতে পারেন, কিন্তু আমি এর উপরে একবারেই দিয়ে দিয়েছি। তারপর এর উপর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি। এর উপর আমি দিয়ে দিব একটু ধনিয়া পাতা কুচি, কয়েকটা চেরা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম এখানে লঙ্কাটা ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেব একটু গোলাপ জল, তারপর দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে বিরিয়ানির, আর আমি একটু বিরিয়ানির সেন্টও এখানে অ্যাড করছি। তারপর সুন্দর করে এর মাঝে মাঝে একটু গর্ত করে নিচ্ছি, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে কিন্তু এখানে দুধে ভেজানো জাফরানও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু একটা সুন্দর কালার চলে আসবে। আর একটু দিয়ে দিচ্ছি ঘি। চুলা বন্ধ করে আধা ঘন্টা ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে মাটন বল বিরিয়ানি।